ওসমান হাদি সিঙ্গাপুরে আজ গিয়েছে চিকিৎসার জন্য। আমি গত 2 মাস আগে মাহফিল করে সিঙ্গাপুর থেকে এসেছি। সিঙ্গাপুরের সবচেয়ে আধুনিক হসপিটাল হচ্ছে মাউন্ট এলিজাবেথ হসপিটাল। ওসমান হাদিকে সেখানে নেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সিঙ্গাপুর থেকে ওসমান হাদিকে সহি সালামতে সুস্থতার সাথে তুমি আমার দেশের মাটিতে ফেরত দিও। ইমানের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যদি আমাদেরকে মুশরিকেরা গুলি করে বিদায় করে দিতে চায়, মুশরিকদের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা লাগবে। তবুও কোনোদিন দেশকে বিক্রি করে দেওয়া যাবে না, ইমানকে বিক্রি করে দেওয়া যাবে না। কারা কারা যদি হাত তুলে আল্লাহর দেখা। আমার ভাইরা বিশ্বাস করেন, বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা যেমন ইসরায়েল, ঠিক একই ভাবে আমাদের পাশের বিস্ফোরা হচ্ছে ওই হিন্দুস্তান। সব সময় বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি সব জায়গায় এই হিন্দুস্তানের মুশরিকেরা তাদের আধিপত্য টিকিয়ে রাখতে চায়। আর যারাই হিন্দুস্তানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চায়, যুগে যুগে তাদেরকেই হিন্দুস্তানের টার্গেটে পড়া লাগে। এদেশের জন্য যারাই ভালো কাজ করেছে, আপনি খবর নেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, অল্প সময় পেয়েছিলেন তিনি। অন্যান্য সব বিষয় বাদ দেন, দেশ প্রেমের প্রশ্নে জিয়াউর রহমান আলহামদুলিল্লাহ ভালো ছিলেন বলে এখন আমরা বিশ্বাস করি। তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদির মতো কিছু ইমানদীপ্ত যুবক দাঁড়িয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবের পরে, যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। তাদেরকেও পার্শ্ববর্তী দেশের মুশরিকেরা দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওসমান হাদি আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দারাজ করে, আমরা দোয়া করি। আর যদি ওসমান হাদি শহীদ হয়ে যায়, আমার বিশ্বাস এই মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে আরো শত শত ওসমান হাদির মতো যুবক তৈরি করিয়ে দেবে। আরে বেটা, আমি রাজনীতি করে করব কি? বরং আপনি যেহেতু রাজনীতি করছেন, আপনার রাজনীতিটা রাসূলের মতো হোক। কারণ অন্য কোন নেতা নেত্রীর রাজনীতির আদর্শ দিয়ে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে না। দুনিয়াতে কার্ল মার্কসের আদর্শ দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে না। লেনিন মাওসেতুংয়ের আদর্শ দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে না। অমুক নেতা তমুক নেতার স্লোগান দিয়ে রাজনীতি করে আদর্শ দিয়ে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে না। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে বিশ্বনবী মদিনা যেমন 10 বছর চালিয়েছেন, ওই 10 বছরের রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে ন্যায় এবং ইনসাফের রাজনীতি করা লাগবে। এখন আমার দেশের মানুষ এমন নেতার পেছনে দৌড়ায়, যেই নেতার জীবনে পুরা সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এমন বেনামাজি নেতা আল্লাহ বাঁচাইছে কিশোরগঞ্জে নাই না। ধরো আমার ভাই, বেনামাজি নেতার পেছনে তুমি দৌড়ায় করতেছো কি? এই যে কোরআন আমার সামনে, একটা কথাও আমি কোরআনের দলিল ছাড়া বললাম না, এটাও বলি নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে হচ্ছে নেতা। ইমাম মানে কি? জোরে কও। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আমি তার নেতা সহকারে দাঁড় করাবো। তোমার নেতারে আগে ডাকবে, এরপরে তোমারে ডাকবে। নেতা যেমন কর্মী হয় তেমন। নেতা যদি মদ খায়, কর্মী আরেক ধাপা গায়ে গাঞ্জা খায়। যেই নেতা নামাজি, যেই নেতা কোরআনওয়ালা, তার কর্মীরাও হয় নামাজি, ঠিক কি না? এখন নেতা যদি খারাপ হয়, কর্মী তো আরো লাই পায়। নেতা যেমন কর্মী হয়ে যায় তেমন তার, কারণ বাপ যেমন তার ছেলে তেমন, শিক্ষক যেমন তার ছাত্র তেমন, এজন্য নেতা যেমন তার কর্মীরাও। এবার আল্লাহ নেতারে আগে ডাকবেন, তারপরে তোমারে ডাকবেন। এবারে নেতা যদি জাহান্নামে যায়, তুমিও কিন্তু জাহান্নামী। এই জন্য সাবধান, যেন তেন নেতার পেছনে স্লোগান দিও না। আমাদের দেশে দেখবেন এই যে মাহফিলে এসে বসে থাকে, মসজিদে যায়, অনেকে মাহফিলে আসে না, মসজিদেও যায় না, সারাটা দিনে একটা বারও আল্লাহর নামও জবানে নেয় না।
অথচ সারা দিনে নেতার নাম আর দলের নাম এত বেশি জিকির করেছে যত বেশি জিকির আল্লাহর নামেরও করে নাই। নেতা নামাজ পড়ে না একদিনও, কিন্তু নির্বাচন আসলে বহু বেনামাজি নেতাও নামাজ ধরে, ধরে না? সারা জীবন চেহারার দিকে তাকানো যাইতো না, নির্বাচন আসলে একটু দাড়ি টাড়ি রাখে, মাথায় একটা টুপিও লাগায়, পাঞ্জাবিও লাগায়। এবার আপনাদের গ্রামের মসজিদে আসছে, আইসা ভোট চাবে, দেখে জোহরের সময় হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ায় গেছে। এখন নেতা কি করবে? নেতা যদি নামাজের সময় মসজিদের বাইরে দাঁড়ায় বিড়ি খায়, কেমন দেখা যায়? এজন্য নেতা চিন্তা করে যা আছে কপালে, অজু থাক আর না থাকুক, আগে নামাজটা পড়ি। এজন্য আপনাদের সাথে নামাজে যোগ দিবে, নামাজ পড়ে আপনাদের মসজিদে ভোট চাইবে, তাড়াতাড়ি আবার আরেক মসজিদে দৌড় দিবে। উত্তর পাড়ার মসজিদ থেকে নামাজ পড়ে আবার দক্ষিণ পাড়ার মসজিদে দৌড়, দক্ষিণ পাড়ার মসজিদে নামাজ আবার 15-20 মিনিট পরে ওইখানে গিয়া দেখে ওইখানে আবার নামাজ চলতেছে, যা আছে কপালে আবার আল্লাহু আকবার। আছে না নাই? জীবনে নামাজের খবর নাই, আর নির্বাচন আসলে জোহরের নামাজ উত্তর পাড়ায় একবার, দক্ষিণ পাড়ায় আরেকবার। এবার নামাজ শেষ করে ইমাম সাহেব, হুজুর হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। এই যে নেন হুজুর, ওকে 500 টাকা না? আচ্ছা ঠিক আছে। কি মার্কা? কচু, কচু গাছ। আল্লাহ জিতায় দাও কচু গাছ রে। জোহর শেষ, আসরের সময় আরেক প্রার্থী এসে হাজির। মার্কা কি? তাল গাছ। কত? 1000। আল্লাহ তাল গাছ রে জিতায় দাও। মাগরিবের সময় প্রার্থী আরেকটা হাজির, আসন একটা কিন্তু প্রার্থী তো একাধিক। আছে না নাই? এই হুজুরও মাশাআল্লাহ চালাক, যখন যে আসে তার নামেই আল্লাহরে বলে আল্লাহ জিতায় দাও। আল্লাহকে আরে আজব বিষয়, এক এলাকায় প্রার্থী 3-4 জন দাঁড়াইতেই পারে, বান্দা জিতবে তো একজন। এখন তুমি তো দোয়া সবার জন্যই করে, আমি জিতাম ওটা কারে? হুজুর ইমাম সাহেব তো দোয়া সবার জন্যই করে দিছে। ইমাম সাহেবের সাবধান, যারটার জন্য দোয়া করা যাবে না। নির্বাচনের আগে যদি দোয়া করাই লাগে, আপনাকে দেখতে হবে কে সৎ, কে ন্যায়পরায়ণ, কে ইনসাফের সাথে থাকে, কে ইসলামের সাথে থাকে, কে নিজে জীবনে ইসলাম ধারণ করে, এমন সৎ যোগ্য আমানতদার প্রার্থীর জন্য দোয়া করেন। অন্যথায় আপনি যদি 500 টাকা আর 1000 টাকার লোভে হারামখোর, গাঁজাখোর, মদখোর, জিনাকার নেতার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা বালামের মতো তোমার জিহ্বাটাও টেনে বের করে দিতে পারে। দোয়া করতে সাবধান, ঈমান বিক্রি করা যাবে না। বালাম বদদোয়া করছে, আল্লাহ তাআলা লানতটা, গজবটা তার উপরেই ফেলছে। আমার ভাই এই যে ঈমান বিক্রি করে দিয়েছে, আবার সাহাবায়ে কেরাম এমন ঈমান এনেছিলেন, শুধু টাকা পয়সা না, গোটা দুনিয়া অফার করলেও সাহাবীরা তাদের ঈমান বিক্রি করতেন না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ থাকবে যারা ঈমানদার দাবি করবে, তবে আসলে তারা পরিপূর্ণ ঈমানদার হবে না, তার কারণ তারা দুনিয়ার কাছে বিক্রি হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন, ও ঈমানদার, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে চাও তাইলে সাহাবীদের মতো আনো। কাদের মতো? কাদের মতো? আচ্ছা, সাহাবীদের ঈমান কি মনে হয়? জবাব দিবেন। সাহাবীদের ঈমান কি আমাদের চাইতে নরম না মজবুত? ঈমান বিক্রি করবে না, প্রয়োজনে কল্লা দিবে, তবে আল্লাহ দিবে না। ঠিক না? এই হচ্ছে সাহাবীদের ঈমান। আমি আজ এই শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে এমন একজন সাহাবী, ঈমান দীপ্ত সাহাবী, তার ঈমানের উপরে অবিচল থাকার ঘটনা বলে শেষ করব। আর 10টা মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? খুব বেশি কষ্ট হচ্ছে? আমরা এমনিতে 11টার পরে কথা বলি না, কিন্তু যেহেতু আজকে দেরি হয়ে গেছে, আর 10 মিনিট একটু কষ্ট করেন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় 300 জন সাহাবীর একটি জামাতকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোমে পাঠালেন।
কোথায়? ওই এটা তোমার রুমে নাকি? রোম মানে হচ্ছে আজকের ইটালি। এই ইটালির তৎকালীন নাম ছিল রোম। কি নাম? তাহলে অমর যে রোমে পাঠাইছে এটা আবার তোমার রোমে না, এটা ইটালিতে। ওমরে ফারুকের জামানায় অর্ধেকটা দুনিয়া ইসলামের কাছে চলে এসেছিল। যে ইটালিতে যাওয়ার স্বপ্ন দেখে আজকের যুবকেরা, ইটালিতে যাওয়ার জন্য গলা কাটা ভিসা লাগায়া সাগর নদী বন জঙ্গল পাড়ি দিয়ে হইলেও ইটালিতে একবার যেতে চায় কাজের জন্য, এমন যুবক আছে না নাই? ইসলাম যদি আজকে থাকতো, ইসলাম যদি আজ প্রতিষ্ঠা থাকতো, গোটা বিশ্বে যদি আজ ওমরে ফারুকের মতো একজন সৎ যোগ্য প্রেসিডেন্ট থাকতো যে ইসলামের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারে, তোমারে চাকরি করার জন্য 2 পয়সা কামানোর জন্য এত কষ্ট করে ইটালিতে যাওয়া লাগতো না। তুমি তোমার নিজের দেশে বসে আরো বেশি সুযোগ সুবিধা লাভ করতে পারতা। ওমরে ফারুকের জামানায় তিনি ইতালি বিজয় করবেন, রোম তিনি বিজয় করবেন। এর আগে 300 জন সাহাবীর একটা জামাতকে বললেন, তোমরা রোমে যাও, ইটালিতে যাও, আগে দেখো কি অবস্থা, সার্ভে করো, সীমানা কতটুকু, বাহিনী কি পরিমাণ, অস্ত্রশস্ত্র কি পরিমাণ, টোটালটা সার্ভে করে আসবা, এরপরে আমরা জিহাদের জন্য বাহিনী পাঠাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে 300 জন সাহাবীকে পাঠালেন, এই 300 জন সাহাবীর মধ্যে যাকে আমির বানালেন, ওই আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? হুযাইফা না, হুযাইফার এক সাহাবী আছে, তিনার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? বাবাজির বোধহয় হাজত আছে একটু, আপনি সবাই কথা বলেন না। আহারে, এই বার্ধক্যের এই সময়টা খুব কঠিন, আপনার কাছে একটু বিরক্ত লাগতেই পারে। ধুত, বুড়া মানুষ এসে কানে শুনে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, বিরক্ত লাগায়ও না ভাই। এই সময়টা একদিন তোমারও পার করা লাগবে। তুমি যদি আজকে মুরব্বীদেরকে বোঝা মনে করো, বিরক্ত মনে করো, তোমার শেষ বয়সে পোলাপান তোমার নিয়ে ধাক্কায় পানিতে ফেলাবে, বোঝা মনে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী বাবাজিদেরকে নেক হায়াত দারাজ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন আমির, তার নেতৃত্বে 300 জন সাহাবী গেছে রোমে। হঠাৎ করে রোমের বাহিনীর হাতে এই 300 জন সাহাবী ধরা পড়ে যায়। রোমের বাদশার রাজদরবারে নিয়ে আসা হয়েছে, এনে বলা হলো, বাদশা নামদার, এই 300 জন ওমরে ফারুকের সৈন্যবাহিনী মদিনা থেকে তারা এসেছে, আমাদের এই রোম সাম্রাজ্য সার্ভে করার জন্য কি শাস্তি দেওয়া দরকার। রোমের বাদশা চিন্তা করলো, সবগুলার শাস্তি আগে না দিয়া আগে প্রধান যেটা, এটা খুঁজে বের করি, কারণ প্রধানটা ঠিক হইলে বাকিগুলা ঠিক হয়। প্রধান যত শক্তিশালী থাকে, সৈন্যদের মনোবল তত স্ট্রং থাকে। আর দলের প্রধান যদি কোনোদিন বাটে পয়রা দেশ ছাইরা পালায়া যায়, ওই দলের বাকি নেতা কর্মীরা তখন গর্তের মধ্যে ঢুকে যায়। হাসেন না? ওমরে ফারুক বললেন, এই 300 জনের মধ্যে প্রধান কে, আমির কে? এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বললেন, আমি আমির। এদিকে আসো। ঈমান যদি তোমাকে ছাড়তে বলি, ছাড়তে পারবা? বলো অসম্ভব, আমি ঈমান এনেছি ঈমান ছেড়ে দেওয়ার জন্য না। হ্যাঁ, এমনি এমনি ছাড়বা না, বুঝতে পারছি, তবে আমি তোমাকে একটা অফার করি আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো, এই যে আমার বিশাল সাম্রাজ্য রোম, এই সাম্রাজ্যকে 2 ভাগ করে 1 ভাগ আমি রাখবো আর 1 ভাগ তোমারে দেব। ইটালিটা 2 ভাগ করে অর্ধেকটা ইটালি তোমারে দিয়ে দেব, বিনিময়ে তোমার ঈমান ছাড়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রোমের সম্রাট, ইতালির অর্ধেকটা দূরের কথা, পুরা ইটালি দূরের কথা, গোটা আকাশ ও জমিনের মালিক যদি তুমি আমারে বানায় দাও, আকাশ ও জমিন পাওয়ার পরেও আমি আমার ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার।
তুমি 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে যাও। বিশ্বনবীর সাহাবী গোটা দুনিয়া দিলেও ঈমান বিক্রি করে না, তাইলে জান্নাতে সে যাবে না, যাবে তোমার মতো মানুষ। আমার ভাই, নির্বাচনের আগে এই সমাজের কিছু মানুষের দাম ছাগলের দামের চেয়ে কমে যায়। হাটের দিন ফোন দিবেন, আপনাদের হোসেনপুরে হাট বসে না? কি বারে? বৃহস্পতিবারে, রবিবারে হাট যেদিন বসে নিজে যাবেন বা ফোন দিবেন। নির্বাচনের দিন বা এর আগের দিন যেদিন নেতা টাকা নিয়ে আসবে, রাত্রেবেলা আপনারে যে নেন 500 টাকা 1000 টাকা রাখেন, সিলটা আমার জায়গা মতো মাইরেন। আপনি একটু হাটে ফোন দিবেন, ভাই ছাগলের দাম এখন কত? তখন আপনি দেখবেন ছাগলের দাম আছে 15,000, 20,000, 25,000, 30,000। একটা ভালো ছাগল কিনতে গেলে 25-30 নিচে হয় না, পাওয়া যায় না। যেই বাজারে একটা ভালো ছাগল কিনতে গেলে 30,000 টাকা লাগে, ওই বাজারে আশরাফুল মাখলুকাত মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা 1000 টাকা। তাইলে তুমি মানুষ সবার যোগ্যতাই হারিয়ে ফেলেছো, তোমার দাম মূলত ছাগলের দামের চেয়ে কমে গেছে। যদি বিক্রি হওয়া লাগে আরো বেশিতে বিক্রি হবে না, অন্তত ছাগলের চেয়ে কমে হইস না। কিসের 500 টাকা 1000 টাকা? নেতারে সুন্দর কইলা বলবেন, ভাই ভোটটা আমি আপনারাই দিমু, যা আছে কপালে দেখা যাবে সকালে। তবে বিষয় হচ্ছে হোসেনপুরে ছাগলের দাম 30,000 টাকা, আমার দাম আমি 1000-এ নামাবো না, আমার দাম হওয়া লাগবে মিনিমাম 31,000। বেশিতে বিক্রি হও মিয়া, এত কমে বিক্রি হও কেন? লজ্জা নাই? আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গোটা ইটালি দিয়ে দিতে চায়, অর্ধেকটা দিয়ে দিতে চায়, হবে না। গোটা পৃথিবী দিলেও হবে না। বাচ্চা চিন্তা করছে সমস্যা নাই, এক ওষুধে যদি কাজ না হয়, ওষুধ এই ঘরের মধ্যে আটকে রাখো, খাবার প্রাণী কিচ্ছু দিবা না, আটকে রাখো। ক্ষুধার যন্ত্রণা কঠিন না সহজ। সারাদিন রোজা রাখছেন, সন্ধ্যার দিকে ইফতারটা যখন সামনে আসে, আজান দেওয়ার আগ মুহূর্তে সামনে যখন ইফতার নিয়ে বসেন, ওই দিন কি চিন্তা করেন? আজানটা খালি দিক, আজকে শরবত, জিলাপি, খিচুড়ি, পেঁয়াজু, আলু চপ, মুড়ি, বুট যা আছে সব খায়া তছনছ করে ফেলামো। আজান দেওয়ার পরে আর কিচ্ছু পারেন না, আছে না নাই? কিন্তু প্রচন্ড ক্ষুধা যখন লাগে তখন মনে হয় গোটা দুনিয়াটা খায় ফেলামো আমি। আমার ভাই, ক্ষুধার যন্ত্রণা কত কঠিন। 2 দিন যদি আপনাকে না খাইয়ে রাখা হয় একটা ঘরের ভেতরে, পরের দিন আপনি ছাগলের মতো ঘাস খাওয়া শুরু করবেন, ঠিক না? ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন চলে যায় খাবার দেয় না, 2 দিন চলে যায় খাবার দেয় না, 3 দিন চলে যায় খাবার দেয় না। যখন মৃত্যু হবে অবস্থা, ওই মুহূর্তে সামনে একটু মদ আর একটু শূকরের মাংস দিয়েছে। মদ এবং শূকরের মাংস মুসলমানদের জন্য কি হালাল না হারাম? তবে আমার ভাই আরেকটা মাসালা শোনেন, জীবন যদি কোনোদিন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যেখানে জীবন বাঁচানোর জন্য মদ খাওয়া ছাড়া আর খাওয়ার মতো কিছু নাই, ওই সময় বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকু খাওয়া আবার জায়েজ। জানেন তো, জীবন বাঁচানোর জন্য যতটুকু, এর বেশি না। কিন্তু সাহাবীদের ঈমান কিসের জায়েজ? আমি মরে যাব, মদ খাবো না। আল্লাহু আকবার। অথচ জায়েজ ছিল ওই মুহূর্তে, তিনি খাবেন না, সরায় দিলেন। বাদশার কর্মচারী তার কাছে গিয়ে বলল, বাদশা সর্বনাশ, সে তো মারাই যাবে, মদও খায় না, শূকরের মাংস খায় না, মরে যাবে, আর একটু থাকলেই মরে যাবে। বাদশা বলে, না, এত সহজে তারে মরতে দেওয়া যাবে না, তার ঈমান কোন পর্যায়ে এটা আমি আগে দেখব। বের করো, খাবার দাবার দাও। বের করে খাবার দাবার দেয়া। এবার বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমান কি ছাড়বো না? বলে, না, ছাড়বো না। এই ফাঁসির মধ্যে ঝুলায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির রশির সামনে নিয়ে যাওয়া হয়েছে। সামনে রশি ঝুলছে, গল্লাটা রশির মধ্যে ঢুকায় দিছে। কল্লা ঢুকানোর পরে একটা কালো কাপড় যখন পরায়, ওই কালো কাপড় পরানোর আগে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার দিকে তাকায় তাকায় হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা বলে, কি ব্যাপার?
মৃত্যুর আগে আসামি কি হাসে না কাঁদে? কাঁদে। আব্দুল্লাহ ইবনে হুযাফার হাসি দেখে বলল, কি ব্যাপার তুমি হাসছো? ভয় নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই বাচ্চা, মৃত্যুকে ভয় পায় তো কাফের আর মুনাফিকের দল। আমি ইমানদার, আমি জানি এই মৃত্যু আমার জন্য সাধারণ মৃত্যু না, এটা শাহাদাতের মৃত্যু। যে শাহাদাতের মৃত্যুর পরে আমার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে, আমার চেয়ে বেশি খুশি তো আজকে আর কেউ না। বাদশার মেজাজ খারাপ না? এর মধ্যে তো আমি মৃত্যুর ভয়টাই ঢুকাইতে পারতেছি না। এই ফাঁসি দিও না, আরো কঠিন শাস্তি তারে দেয়া লাগবে। এই নামো, নামায় আনছে। বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করা হচ্ছে, টকবক করে তেল ফুটছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তেলের মধ্যে আমি তোমাকে ছাড়বো, তবে তোমারে যে আমি শাস্তি দিব এটা দেখাবো তোমার আরেকজন সাথী ভাইরে দিয়া। ওই 300 জন সাহাবীর মধ্য থেকে রোমের বাদশা আরেকজন সাহাবীকে ধরে আনলেন। ধরে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওই তেলের মধ্যে ফেলে দিলেন। সাথে সাথে ওই সাহাবীর হাড্ডি মাংস দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়িয়ে আছে। আমার যুবকেরা শোনো, এটা তোমাদের জন্য। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিল যুবক। একজন যুবক সাহাবীর ঈমান কতটা মজবুত, মৃত্যুকে ভয় করে না, দাঁড়িয়ে আছে সামনে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হয়েছে, তেলের কাছে নিয়ে গেছে, ফেলে দিবে। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে দর 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 করে পানি ঝরছে। বাদশা এবার ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চোখে এখন পানি, তার মানে তুমি ভয় পেয়ে গেছো। তুমি এবার বলো, তুমি কি মান ছাড়বা নাকি? একবার শুধু বলো, তাইলে আর তোমারে শাস্তি দেব না, অনেক অনেক কিছু পাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব। বাদশা বলে, তাইলে চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের মুশরিক বাদশা, কাফের বাদশা, শুনে নাও। তুমি ভেবেছো আমি গরম তেলের মধ্যে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যাব, এই কথা ভেবে আমার চোখে পানি এসেছে? না না, এই কথা ভেবে আমার চোখে পানি আসে নাই। বরং আমার চোখে পানি আসার কারণ হচ্ছে আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ, আমার একটা মাত্র প্রাণ, একটা মাত্র জীবন, এই জীবনটা আজকে গরম তেলে ফেলে তোমার পথে আমি দিয়ে দিচ্ছি। আমার যদি একটা জীবন না হয়ে 100টা জীবন থাকতো, 100টা জীবন আমি তোমার পথে এইভাবে দিয়ে দিতাম। আমার কেন 100টা জীবন নাই? আমি একটা জীবন কেন দিব? আমি 1000 জীবন দিব। এই আফসোস করে আমি কাঁদছি। এবার বাদশা বলল, এই চুলা বন্ধ করো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। যে যুবক মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এত প্রচন্ড সাহস রাখতে পারে, যার ঈমানটা এত মজবুত হতে পারে, আমি বাদশা তারে কোনো শাস্তি দিয়ে শেষ করতে পারবো না। এই কথা বলে বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমান পরিত্যাগ করা লাগবে না। এমন ঈমান তোমার মধ্যে আমি দেখেছি যে ঈমান আমার পুরা ইতালি, আমার পুরা রোম সাম্রাজ্যের চেয়েও বেশি দামি। তুমি চলে যাও, চলে যাও, তোমারে আমি মুক্ত করে দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি যাব না। তার কারণ আমার সাথে আমার বাকি সাথী যারা এসেছে তাদের জিম্মাদারিটা আমার দায়িত্বে। আমি একাকী পালিয়ে বেঁচে থাকবো এমন জীবন আমি চাই না। আমার প্রত্যেকটা সাথী নিরাপদে যাওয়ার আগ পর্যন্ত আমি যাব না। এই হচ্ছে সাহাবায়ে কেরাম, এই হচ্ছে রাসূলের আদর্শ। সব সাথীরা নিরাপদে ফেরার আগে আমি যাব না। বিশ্বনবীর আল্লাহ তাআলা যখন বললেন হিজরত করেন, বিশ্বনবীর সাথে সাথে চলে গেলেন না, বরং আস্তে আস্তে মক্কার সব সাহাবীদেরকে আগে মদিনাতে পাঠালেন। সবাইকে মদিনা থেকে নিরাপদে বের করে এরপরে সবার শেষে বের হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কেন তোমাদেরকে রাসূলুল্লাহর দিকে আসতে বলি? ও যুব সমাজ, কেন তোমাদেরকে বিশ্বনবীর আদর্শ ফলো করতে বলি? তার কারণ ওই নবী কোনদিন তার সাথীদেরকে মৃত্যুর মুখে, বিপদের মুখে ফেলে ভেগে যায় নাই। কিন্তু তুমি এমন দল করো, এমন নেতার পেছনে দৌড়াও, এমন নেত্রীর পেছনে দৌড়াও,
তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী বিপদে পড়লে সবার আগে নিজে কোন দিক দিয়ে ভাগবে তার জন্য বেতারা করে। বিশ্বনবীর দিকে তাকাও, নিজে আগে ভাগে নাই, আগে সাহাবায়ে কেরামদেরকে বের করেছেন, পরে নিজে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাও একই কথা বলেছে, আমার বাকি সাথীরা এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত আমিও যাব না। অবশেষে রোমের বাদশা সবাইকে সসম্মানে ছেড়ে দিতে বাধ্য হলেন। আরো জোরে বলেন। এই যে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা, যার ঈমান এত মজবুত ছিল, গোটা রোম সাম্রাজ্যের কাছে, গোটা বাদশার রোম সাম্রাজ্যের কাছে তার ঈমান বিক্রি করে নাই। সাহাবায়ে কেরাম গোটা দুনিয়ার কাছে ঈমান বিক্রি করে নাই। আজকের যুগে ওসমান হাদির মতো কিছু যুবক আমরা বাংলাদেশেও পেয়েছি, যাদের কাছে কোটি কোটি টাকার অফার ছিল, তবুও তারা দেশপ্রেম বিক্রি করে নাই, নিজের ঈমান বিক্রি করে নাই। তবুও তারা হিন্দুত্ববাদী মুশরিকদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়েছে। আমার ভাইরা বিশ্বাস করেন, বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা যেমন ইসরায়েল, ঠিক একই ভাবে আমাদের পাশের বিস্ফোরা হচ্ছে ওই হিন্দুস্তান। সব সময় বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি সব জায়গায় এই হিন্দুস্তানের মুশরিকেরা তাদের আধিপত্য টিকিয়ে রাখতে চায়। আর যারাই হিন্দুস্তানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চায়, যুগে যুগে তাদেরকেই হিন্দুস্তানের টার্গেটে পড়া লাগে। এদেশের জন্য যারাই ভালো কাজ করেছে, আপনি খবর নেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, অল্প সময় পেয়েছিলেন তিনি। অন্যান্য সব বিষয় বাদ দেন, দেশ প্রেমের প্রশ্নে জিয়াউর রহমান আলহামদুলিল্লাহ ভালো ছিলেন বলে এখনো আমরা বিশ্বাস করি। তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদির মতো কিছু ঈমানদীপ্ত যুবক দাঁড়িয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবের পরে, যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে, তাদেরকেও পার্শ্ববর্তী দেশের মুশরিকেরা দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওসমান হাদি, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দারাজ করে, আমরা দোয়া করি। আর যদি ওসমান হাদি শহীদ হয়ে যায়, ওসমান হাদি আজ সিঙ্গাপুরে গিয়েছে, ওসমান হাদি সিঙ্গাপুরে আজ গিয়েছে চিকিৎসার জন্য। আমি গত 2 মাস আগে মাহফিল করে সিঙ্গাপুর থেকে এসেছি। সিঙ্গাপুরের সবচেয়ে আধুনিক হসপিটাল হচ্ছে মাউন্ট এলিজাবেথ হসপিটাল। বাংলাদেশের ভিআইপি সিআইপি সব সেখানে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। ওসমান হাদি সেখানে গিয়েছে। সিঙ্গাপুর এয়ারপোর্টে যখন আমি 2-2.5 মাস আগে বসে আছি, চাঙ্গি এয়ারপোর্ট, অসংখ্য ভিআইপি সিআইপি লাইন দেখলাম। কি জন্য আসছেন? চিকিৎসার জন্য আসছি। কি জন্য আসছেন? ডাক্তার দেখানোর জন্য আসছেন। ভালো, আলহামদুলিল্লাহ। ওসমান হাদিকে সেখানে নেওয়া হয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ সিঙ্গাপুর থেকে ওসমান হাদিকে সহি সালামতে সুস্থতার সাথে তুমি আমার দেশের মাটিতে ফেরত দিও। আরো জোরে বলেন আমিন। আর ঈমানের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যদি আমাদেরকে মুশরিকেরা গুলি করে বিদায় করে দিতে চায়, মুশরিকদের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা লাগবে। তবুও কোনোদিন দেশকে বিক্রি করে দেওয়া যাবে না, ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না। কারা কারা যদি হাত তুলে আল্লাহর দেখা।